রেখার মধ্যে কোনো ভাগ্য থাকে না, ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আছে না নাই? তো যে লোকটা হাত ছাড়া জন্মালো ওর ভাগ্য আছে না? সুবহানাল্লাহ পড়েন। একটু চিন্তা করলেই আপনি সব টের পাবেন। এরপরে খবরদার, ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। নাকি চাইবেন? এলাকায় আছে দাঁত পড়ে গেলে ইন্দুরের গর্ত খুঁজে, যে বলে ইন্দুর মামা আম্মাই কইছে আমনে নাকি আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন। মানুষের রুচি কত নিচের দিকে নামলে আশরাফুল মাখলুকাত হয়ে ইঁদুরের গর্তের কাছে যে দাঁত চায়। ও মিয়া, দাঁত নেয় কে? দাঁত দেয় কে? এজন্য চাইবেন কার কাছে? এরপরে দেখবেন ট্রাকের পিছনে পুরান জুতা আছে না নাই? আমি তো বিভিন্ন জায়গায় রাতে রাতে ঘুরি, প্রায় দেখি লরি ট্রাক গুলোর নিচে পুরাতন যে বাসগুলো আছে এগুলোর নিচে ছিঁড়া জুতা। কেন? বাসওয়ালারা বলে হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য, হুজুর মুখ লাগে মুখ লাগে। তো কি হয়েছে? কয় পুরান জুতা ঝুলাইলাম, যেটা মুখ লাগাইছে ওর গালে যায় আমার ছিঁড়া জুতা যায় পড়ছে। পড়ছে পড়ছে না। তো আপনি আপনার ট্রাক বাঁচানোর জন্য আপনি তাওয়াক্কুল করলেন ছিঁড়া জুতার উপর। আপনার ট্রাক বাঁচবে কেমনে? এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন, এমনি তো আপনি মরবেন। ঠিক কি না? তাওয়াক্কুল হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। তারপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে, আছে না নাই? কেন স্লো করলা? কয় হুজুর বাবায় অনেক গরম, গরম বাবা, জোরে চালাইলে আমার গাড়ি উল্টায় দিব, আপনি মইরা যাবেন। তো মাজারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উল্টায় দেয়, সে যদি দুর্ঘটনার কারণ হয়, সে যদি মানুষ মারে, ওটা কি বাবা নাকি ডাকাত? ওটা কি বাবা না সন্ত্রাস? এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে না। বাচ্চাদের কপালে টিপ দেয় কেন? বদনজর থেকে বাঁচবে না। বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। বদনজর থেকে বাঁচাবে কে? আল্লাহ। কালো টিপ দিবেন না তো? অবাক করা কাণ্ড, আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার 7-8 বছরের বা 6-7 বছরের একটা ছবি, আমার কপালের দিকে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, ঘটনা কি কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, ও নানি তুমি এই কথা কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মা মইরা গেছে, আর খুঁজা পাই না। বড় আম্মা বেঁচে নাই, আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। তো আগে এই যে নানি, বড় মা, দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স। এখন আমরা কোরআন থেকে শুনি, কোরআন থেকে মানি, ঠিক কিনা? এরপরে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না। তার মানে একবার 100-এ কমন পড়ছে ওনাদের। সবার হাসি দেখে মনে হচ্ছে 100-এ 100 কমন। সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না? ভুয়া কথা। আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফার্স্ট পরীক্ষায়। ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা, পরীক্ষায় ফার্স্ট বানাই দিবে কে? আল্লাহ। এরপরে বলে খবরদার জট কলা খাবি না। যমজ সন্তান হবে, বলে না? জট কলা ইচ্ছা মতো খাইবেন। যমজ সন্তান হলে তো আরো ভালো, 2বারের কাজ একবারে সারলো। ঠিক কিনা? 10 মাস 20 মাস একটা মায়ের 2বারে কষ্ট, 2বারে সিজার করে পেট কাটো, 50-50 হাজার করে 1 লাখ টাকা, টাকাও বাঁচলো, মায়ের কষ্টও বাঁচলো। ঠিক কিনা? এজন্য এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে। রাজি আছো মুসলমান? এরপরে কয় হাত চুলকালে টাকা আসে, বলে কি বলে না? আবার বলে তোর মাথার মধ্যে 2 গিট, তোর বিয়া হইব 2টা। বলে বলে এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আমার কলিজার টুকরা বাজান, শিরক করো না। এই যেগুলো বললাম এগুলো কইরো না বাবা, এগুলো করা যাবে না। মুসলমান এগুলোতে বিশ্বাস করে না, এগুলোর উপর তাওয়াক্কুল করে না। মুসলমান তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে?